ঘড়ি কাঁটা তখন দুপুর 12:30। ইসলামাবাদের জেদা আদালত প্রাঙ্গণ হঠাৎ কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। মুহূর্তেই ক্যাফটেরিয়া ও আদালত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে প্রায় 2000 মানুষ ছিলেন। আদালতের জানালার কাঁচ ভেঙে যায়। রক্তাক্ত মানুষের আহাজারিতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন আইনজীবী আল জাজিরাকে বলেন, শুরুতে মনে হয়েছিল মাথার উপর ছাদ ভেঙে পড়বে, সবাই দৌড়াচ্ছিল, কেউ বুঝে উঠতেই ছিল না। বিস্ফোরণের পরপরই ভিডিও ফুটেজ দেখা যায় একটি গাড়িতে আগুন জ্বলছে, আর আইনজীবী ও সাধারণ মানুষ আহতদের উদ্ধার কাজে ছুটে যাচ্ছেন। পাকিস্তানি সরকার জানিয়েছেন এটি একটি আত্মঘাতী বোমা হামলা। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-তালেবান। তবে হামলার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, আফগানিস্তান থেকে পরিচালিত ভারত সমর্থিত প্রক্সি বাহিনী এই হামলা চালিয়েছেন। ভারতে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তান সংবিধানে সংশোধনের বিতর্ক থেকে জনগণের মনোযোগ সরাতেই এমন অভিযোগ করেছে। এদিকে এই হামলার একই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণে 13 জন নিহত হয়েছেন। টানা 2 দিনের এই হামলায় 2 প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।